আলু দিয়ে ঝটপট একটা নাস্তা যে এতটা মজার এবং লোভনীয় হয়, এটা ট্রাই না করলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে আসছি আলু দিয়ে মজার একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখানোর জন্য। তো ভিডিওটা আপনারা প্লিজ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এত মজাদার একটা রেসিপি কত সহজে তৈরি করে নেওয়া যায়। আর এটা যে এতটা মজার এবং লোভনীয়, দেখতে যেমন খেতেও কিন্তু মাশাআল্লাহ। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে এখানে আলু। তো আমি এখানে কয়েকটা ছোট ছোট আলু নিয়েছি। তো আলুগুলোকে আমি খুব সুন্দর করে ছিলে নেব, ছিলে কেটে নেব। তো এই তো আলুগুলোকে আমি এই যে ছিলে এরকম পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি। তো আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য একটা পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি। এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো সিদ্ধ করে তুলে নিয়েছি আমি। এবার এই যে একটা স্ট্যান্ডের উপরে এভাবে চামচ দিয়ে আমি যেরকম প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে আলুর পিউরিটা বের হয়ে যাবে। এভাবে করে আমি সম্পূর্ণ আলুর পিউরিটা বের করে নেব। এই তো দেখুন, তাহলে কিন্তু আলুর ভিতরে কোনো প্রকার দানা দানা ভাব থাকবে না, আলুটা একবারে স্মুথভাবে হয়ে যাবে। তো এই তো দেখুন, আমি এভাবে করে সম্পূর্ণ আলুটা ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো একটা গ্লাসের দিয়ে বা বাটি দিয়েও কিন্তু এরকম করে নিতে পারেন, অথবা যদি আলু ম্যাশার থাকে সেক্ষেত্রে ম্যাশার দিয়েও করে নিতে পারেন। এভাবে করলে কিন্তু খুব ভালো হয়, কোনো দানা দানা ভাব থাকে না। এই জন্য আমি এভাবে করে আলুগুলো সব বের করে নিয়েছি। তো সম্পূর্ণ আলুর পিউরিটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কতটা স্মুথ হয়েছে। তো এটা কিন্তু স্ট্রেনারের উপর করার জন্যই আলুটা এতটা স্মুথ হয়েছে। এবার আমি এর ভিতরে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই যে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি প্রথমে 1/4 কাপ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি। তো একবারেই দিতে যাবেন না, যতটা পরিমাণে প্রয়োজন হয় অল্প অল্প করে অ্যাড করবেন, আর মেখে নিলেই বোঝা যাবে কতটা পরিমাণে লাগে। তো প্রথমে আমি 1/4 কাপ দিয়ে তারপরে এই তো এরকম করে মেখে নিচ্ছি। এটাকে আমি হাত দিয়ে এই যে মেখে নিচ্ছি। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এই তো তারপরে কিন্তু আমি আবারও 1/4 কাপ নিয়ে নিয়েছি, নিয়ে এই যে আবারও মেখে নিচ্ছি। এভাবে করে আমি ডোটাকে খুব ভালো করে এই যে মুথে নিচ্ছি। ডোটা আমার খুব ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে, দেখুন এই যে এরকম হবে, এটা একটু স্টিকি। এটা খুব সুন্দর করে মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে ছোট ছোট করে এই যে গোল গোল শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এটা যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন, লম্বা আকৃতির বা চ্যাপ্টা করে বা যেরকম ইচ্ছে সেরকম করে নিতে পারেন। আমি এই যে গোল গোল করে নিয়েছি। এই তো এরকম করে নিয়ে একটু দু হাতের তালুর সঙ্গে ঘষে নিলে কিন্তু সুন্দর একটা বল শেপ হয়ে যাবে। এই তো দেখুন, আমি এভাবে করে নিয়ে সবগুলোকে আমি বল শেপ করে তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব। তো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং ঝটপট একটা নাস্তা। এটা কিন্তু আপনারা মেহমান আসলেও খুব দ্রুত এটা তৈরি করে নিতে পারেন, তবে আলুটা সিদ্ধ করা থাকলে ভালো হয়। আলুটা সিদ্ধ করতে যতটা সময়, ছাড়া কিন্তু এটা তৈরি করতে বেশি সময় প্রয়োজন হয় না। তাই তো দেখুন, আমি এখানে কিছুটা তৈরি করে নিয়েছি। তো আমি আজকে সবগুলো তৈরি করব না, আমি কিছুটা ডো রেখে দিয়েছি, অল্প কিছু আমি এই যে তৈরি করে নিয়েছি। তো এবার আমি এগুলো ভাজতে চলে যাব। এই তো দেখুন, আমি ভাজার জন্য এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এখানে কড়াই আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব যখন গরম হয়ে আসবে তখন একটু আঁচটা লো করে দিতে হবে, মিডিয়াম করে দিয়ে তারপরে আমি একে একে এর ভিতরে সেই তৈরি করে রাখা বল শেপগুলো দিয়ে দিচ্ছি। এই তো একে একে করে আমি সবগুলো দিয়ে দিব।
দিয়ে এই তো দেখুন দেওয়ার সঙ্গে এগুলো আস্তে আস্তে যখন লালচে ভাব হয়ে যাবে তখন একটু এগুলো এরকম নেড়ে চেড়ে দিতে হবে। প্রথমে দিয়েই নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এটা খুব সুন্দর হয়। তো আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে। একেবারে হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এটা যত লো আঁচে ভাজা যাবে ততই কিন্তু এটা খুব সুন্দরভাবে কুক হবে ভিতর থেকে। তো দেখুন আমি এভাবে করে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে এর কালারটা কত সুন্দর আসছে। আর এটা দেখুন ভাজার এসে একটু ফেটে যাচ্ছে। এই তো দেখুন আমি এই যে এরকম করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও কড়া করে ভাজতে পারেন। তোমাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু দেখতেই পাচ্ছেন। এই তো দেখুন আমি একটু সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, এটা দেখতে যেমন লোভনীয় লাগছে আর একটু টমেটোর সসের সঙ্গে খেতে যে এতটা মজার, দেখুন কতটা সফট হয়েছে এটা আর দেখতে কত সুন্দর লাগছে। এটা যে এতটা মজার, আপনারা কিন্তু বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। দেখুন ভিতরটা কত সুন্দর ফ্লাফি হয়েছে। তো এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং বেশি কোনো মশলার প্রয়োজন নেই। সামান্য আলু থাকলেই হবে আর সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেখুন কতটা মজাদার একটা নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল। মেহমান আসলে বা বাচ্চাদের ঝটপট সকাল বিকেলের নাস্তায় কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আমার বাচ্চা কিন্তু ভীষণ পছন্দ করেছে এই নাস্তাটি। তো আমার ভিডিওটি কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।